খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনী পরিচিত ও ঐতিহাসিক পাঠে জানা যায় যে সকল মহা ব্যক্তির অক্লান্ত কর্মপ্রচেষ্টার ফলে বঙ্গভারতে সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা এবং বিকাশ সম্ভব হয়েছে, তাদের মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম বিশেষভাবে স্মরণীয়। একথা বাস্তব সত্য যে তিনি সাধককুলের সম্রাট সুফি বৃন্দের গৌরব। তাফসগণের শিরোমণি ইসলামী রেসার অগ্রনায়ক হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিচিত্র জীবন কাহিনী ধন্যপাসনার জন্য প্রেরণার দানকারী হিসেবে আমাদের নিকট খুবই তাৎপর্যপূর্ণ। ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসের সোনালী পাতায় অবস্মরণীয় করে রেখেছে। সত্যি কথা বলতে কি, তার জীবন কাহিনী বহু কর্তৃত্ব এবং সাধনা সমৃদ্ধ ছিল। হালেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন। ঐতিহাসিকগণ বলেন, বঙ্গভারতে ইসলাম প্রচারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন সেটি ইসলামের পাতায় চিরকাল থেকে যাবে। ঐতিহাসিক বেত্তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে অসংখ্য মুসলমান এবং অমুসলমান বাইয়াত গ্রহণ করে নিজেদের জীবন ধন্য করেছেন। রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের জন্ম হয় সিত্তানের গঞ্জর পল্লীতে। ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে জানা যায় তার পিতা গিয়াসউদ্দিন ছিলেন একাধারে খোদাভক্ত আবেদ এবং বিত্তশালী ব্যক্তি। তিনি সর্বদা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করতেন। সুতরাং খাজা সাহেব বাল্যকাল থেকে অত্যন্ত যত্ন এবং স্নেহের সাথে প্রতিপালিত হয়েছিলেন। হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি রহমতুল্লাহ আলাইহি পবিত্র আরবে সুবিখ্যাত কুরাইশ বংশোদ্ভূত হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিম্ন বংশধর ছিলেন। সত্যের সেনানী হজরত খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্মসাল ও তারিখ সম্বন্ধে সুসাহিত্যক লেখকদের মধ্যে বেশ মত পার্থক্য পরিলক্ষিত হয়। সিরাজুল আক্তারের লেখকের মতে সত্যের অগ্রনায়ক হজরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির জন্মসাল হয় 537 হিজরি। তিনি বহু চিন্তা ভাবনা যুক্তি তর্ক বিস্তারিত আলোচনার পর তার জন্মদিন হিসেবে 537 হিজরি 14 রজব সোমবারকে মনোনয়ন করেছেন এবং তিনি একথা বলেছেন যে শফিকুলের শিরোমণি ইসলামী রেসার অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উক্ত তারিখেই আগমন করেছেন। অন্যদিকে খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি সাল ও তারিখ সম্বন্ধে প্রসিদ্ধ গ্রন্থ সজিনাতুন আসফিয়ার এক লেখক উল্লেখ করেছেন যে আলিমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হিজরি 530 সনে 14 রজব সোমবার জন্মগ্রহণ করেন। উক্ত বিষয় থেকে অনুধাবন করা যেতে পারে যে উভয় দুই লেখক একমত এবং একটি বিষয়ে বিভিন্ন মত পোষণ করেছেন। তবে যে বিষয়ে তারা একমত প্রকাশ করেছেন তা হল 14 রজব এবং সোমবার। কিন্তু সনের ক্ষেত্রে উভয় এমন মত পোষণ করেছে যে এখন দুই মতের মধ্যে 7 বছরের ব্যবধান রয়েছে তাদের। তবে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে কোন সালেই জন্মগ্রহণ করুক না কেন, ভারতীয় উপমহাদেশে ইসলামী ব্র্যান্ডকে সমুন্নত করবার জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ইসলামের দিশারি সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছরের উপস্থিত হয়েছে তখন থেকেই তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। তবে শুধু নামাজ আদায় করে ক্লান্ত হতেন না, এই বাচ্চা বয়সে তিনি নিয়মিত রোজা রাখতেন এবং জিকিরে মজলিসে যোগ দিতেন। যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা তার কানে আসত, শোনা মাত্রই তিনি বাধা বিপত্তি পেরিয়ে মজলিসে অংশগ্রহণ করতেন। একদিন তিনি তার পিতার সঙ্গে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় প্রতিমধ্যে এক অন্ধ এবং অসহায় বালককে ময়লা ও ছেঁড়া কাপড় পরিধান করে নামাজ পড়তে দেখলেন। সত্যি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এটা দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। এটা দেখে তার হৃদয়ে মনে কোঠায় এক অজানা ব্যথার উদয় হলো।
তিনি বালকের অবস্থা দেখে দাঁড়ায় বহুক্ষণ চিন্তা করলেন এবং তার নতুন জামা খুলে বালকটিকে পরিধান করালেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ভারতবর্ষে আগমন এবং ইসলাম প্রচার। খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে তিনি ভারতবর্ষে আগমন করেন। তার প্রচেষ্টায় ৯০ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে বলে জানা যায়। তিনি ভারতের আজমিরে এসে ইসলামের আলো ছড়ানোর সাধনায় আত্মনিয়োগ করেন।